মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের এই আয়োজিত শুভ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার হাজারাত, আসাতিজায়ে কিরাম, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, আজিজ তালিবুল ইলম মালুম পর্দার আলেম পর্দানিশী মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিদমতে অসংখ্য শুকর আদায় করি যে মহান পরওয়ারদিগার আলামিন এই দ্বীনি প্রতিষ্ঠানকে কেন্দ্র করিয়া এক দ্বীনি ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। আর এই আয়োজিত মহতি মাহফিলে কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য, আল্লাহর রাসূলের সুন্নতের আলোচনা শোনার জন্য, বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বশর তৌফিক দান করেছেন। আমরা মুহাব্বতের সহিত ইখবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত বুজুর্গগণ, পৃথিবীর মধ্যে যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান আমরা মুসলমানের রূহ জান ব্যতীত, রূহ ব্যতীত, যেরকম মানুষের লাশ অমূল্য মূল্যহীন থাকে, তার কোনো মূল্য থাকে না। পৃথিবী যদি দ্বীনি প্রতিষ্ঠানটাকে বিলকুল খালি হয়ে যায়, দ্বীনি প্রতিষ্ঠান থাকে না, মানুষ কোরআনে কারীমে বোঝার সুযোগ পায় না, শোনার সুযোগ পায় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বর্ণনা শোনার সুযোগ পায় না, বোঝার সুযোগ পায় না, রূহ না থাকা অবস্থায় যারা মানুষের লাশের কোনো মূল্য নাই, মানুষের কোনো মূল্য নাই। এই সময় মানুষ দিন বোঝা থাকি, শোনা থাকি বিলকুল বিরত থাকত। তখন বাহ্যিক হিসাবে হয়তো একজন মানুষ হিসাবে চলাফেরা করতে পারবো, যেহেতু তার জান আছে, কিন্তু অন্তরের দিক দিয়া মানুষ একজন মৃত ব্যক্তির মতো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, যেই সময় মানুষ তার চক্ষু তাহা অবস্থায় দেখত নাই, কান তাহা অবস্থায় শুনত নাই, দিল তাহা অবস্থায় বিবেক বিবেচনা করত না, তখন মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়েছে। মানুষ আশরাফুল মখলুকাত, সে এই সময় তার এই সমস্ত নিয়ামতের কদর করত নাই, এই সমস্ত নিয়ামত দিয়া পরিপূর্ণ সঠিক রাস্তায় খুঁজে পাইত নাই, তখন হে চতুষ্পদ জন্তুটাকে আরো নিকৃষ্ট হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় মেহেরবানি দয়া, যে পরওয়ারদিগার আলামিন আমদানি দিন বোঝার সহজ ব্যবস্থা করিয়া দিয়েছে। এখন পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা দিন বুঝতাম পারি না, কোরআনে কারীম বুঝতাম পারি না, উলামায়ে কেরামের মন্ত্রা, উস্তাজে কেরামের মন্ত্রা আমরা ঘরে ঘরে হাফিজ সাহেব পাইয়া, ঘরে ঘরে আলিম সাহেব পাইয়া, যার ফলে আমরা পূর্ণ মানসিকতা নিয়ে ইমান ইসলামের ভিত্তিতে দুনিয়ার মধ্যে জীবনযাপন করতে পারি। এর কারণে এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। যদি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা লোপ পাই যায় গিয়া, সরকারি মাদ্রাসাগুলা তো বন্ধ করা হয়ে গেছে, আর কওমি এলাকাগুলাও যদি বন্ধ করা হয়ে যায়, বা প্রাইভেট যত দ্বীনি প্রতিষ্ঠান আছে এইগুলা যদি বন্ধ করা হয়ে যায়, আমরা ওরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়।